আসসালামু আলাইকুম। রোজা শেষ, এখন সবারই টেনশন সকালে কি নাস্তা খাবো, কি বানাবো নাস্তাতে। আমার কখনোই পেরেশানি হয় না, কারণ রোজা তো আমাকে নাস্তা বানাতে হয়েছে, আমার 2টা বাচ্চা আছে ওদের জন্য। তো আমার যখন রুটি বানাতে ইচ্ছা না করে বা পরোটা বা ভাত খেতে ইচ্ছা না করে, তখন আমি ঝটপট প্যানকেকটা বানিয়ে নিই। কারণ এটা ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এটা খেতে খুবই মজা। তো আজকে আমি সবার জন্য প্যানকেক বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে প্যানকেক বানাই। এর আগেও প্যানকেকের ভিডিও আমি দিয়েছি, তো আজকে আমি ব্যানানা দিয়ে বানাবো। যখন আমার কোনো ফ্রুটস ইউজ করতে ইচ্ছে না হয় বা ইউজ না করি, তখন আমি ফ্লেভার ইউজ করি, ভ্যানিলা বা স্ট্রবেরি বা ব্যানানা ফ্লেভার ইউজ করি। তো আজকে ব্যানানা দেব। তো আমি কিন্তু প্রায় যখন ব্যানানা একটু নরম হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না বা নিজেদেরও খেতে ইচ্ছা করে না, তখন আমি ব্যানানা দিয়ে এভাবেই প্যানকেকটা বানিয়ে নিই। এখানে আমি একটা ব্যানানা, একটা ডিম আর হাফ কাপের মতো ময়দা নেব। এই পরিমাণ উপকরণ দিয়ে অনেকগুলো প্যানকেক হয়ে যাবে। আমরা প্রায় 4 জন মানুষ, 4 জনের যথেষ্ট পরিমাণ পেট ভরে আমরা খেতে পারবো। তো আমি ডিম আর ব্যানানাটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচ মধু ব্যবহার করব। যেহেতু ব্যানানাটা মিষ্টি, এজন্য মধুটা একটু কম দিব, কারণ বাচ্চারা যখন খাবে তখন ওরা অবশ্যই নিউটেলা নেবে বা এক্সট্রা ব্যানানাও আমি কেটে দিব, এজন্য মধুর পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, জাস্ট টেস্টের জন্য দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো আমি মিল্ক অ্যাড করব। মিল্কটা কিন্তু একটু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে, কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন আমি দুধ এবং কলাটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর ব্যানানাটা যে খুব বেশি মসৃণ হতে হবে এমনটাও না, মোটামুটি মসৃণ হলেই হবে। এখন এখানে আমি হাফ কাপের মতো ময়দা ইউজ করেছি। এখন এটাও আমি খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর এখানে আমি হাফ টেবিল চামচেরও কম বেকিং পাউডার ব্যবহার করব। তো আপনারা চেষ্টা করবেন বেকিং পাউডার ব্যবহার করার পর এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখার, তাহলে এটার গোলাটা আরও বেশি মসৃণ হয় আর প্যানকেকটাও খুব ভালো হয়, খুব সুন্দর ফ্লাফি হয়। তো আমি এখানে সুন্দর করে বেকিং পাউডারটাও মিক্স করে নিচ্ছি। তো দেখেন মিক্স করার পরে আমি এখানে 5 মিনিট রেখেছিলাম। এ পর্যায়ে আমার গোলাটা এরকম মসৃণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না। আপনারা চাইলে এর থেকে আরেকটু গাঢ় করতে পারেন গোলাটা, কোনো সমস্যা নেই। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, আর এখানে প্যানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এটা খুব ঝটপট বানানো যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এটা একদম কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা খুবই কম সময় লাগে, আর এটা কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট। আর বাচ্চাদের এসব খাবারে অভ্যস্ত করলে ওরা ভাজা পোড়া বা পরোটা ভেজে দিতে হবে, ডিম ভেজে দিতে হবে বা নুডলস রান্না করে দিতে হবে, এ ধরনের বায়নাগুলো করবে না, কারণ এই খাবারটা খুব বেশি অয়েল লাগে না, খুবই অল্প পরিমাণ এখানে ঘি লাগতেছে। আর এখানে প্রতিটা খাবারই পুষ্টিকর খাবার। তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি কয়েকটা বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডও এই খাবারটা খুব পছন্দ করে, এই জন্য আমার এটা প্রায় বানানো হয়। আর আমার বাচ্চারা এটা নিউটেলা দিয়ে খেতে খুবই পছন্দ করে। এজন্য সকালের নাস্তা বানানো নিয়ে বা নাস্তা বাচ্চাদের খাওয়ানো নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যাই হয় না, কারণ বাচ্চাদের খাবারে আমরা বা আমাদের খাবারে বাচ্চারা আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি একসাথে অনেক খাবারের অপশন রাখি কম, এতে বাচ্চারা চুজ করার সুযোগ পায় কম। আমি পরিমিত খাবার দেই, যেটা ওদের শরীরের জন্য উপকার, ওইটি ওদেরকে সামনে দেই, যাতে ওরা অপশন খুঁজে না পায় এবং ওই খাবারটি ওরা খেয়ে ফেলে, নষ্ট না করে। ওদেরকে অপশন দিলে ওরা একটু একটু করে সবগুলো খাবার নষ্ট করে। আমি এটা কখনই পছন্দ করি না। আমি যখন যেটা করি ওটা মনোযোগ দিয়ে করি, মজা হয় যেন ওভাবেই করার চেষ্টা করি, যেন বাচ্চারা পছন্দ করে। যখন রুটি বা পরোটার সাথে আমি ডিম ভাজি, তখন ডিম ভাজি দেই, আর যখন আমি সবজি দেই সবজি দেই, কারণ সবজি আর ডিম ভাজি একসাথে দিলে ওরা সবজিটা অ্যাভয়েড করে, ওরা ডিম ভাজিটা খায়। এজন্য আমি অপশনটা এভাবেই রাখি, আমি যখন যেটা দিব ওটাই ওরা যেন খেয়ে নিতে পারে, এতে খাবারের অপচয় খুব কম হয়। যেমন প্রতিদিন বিকেলে আমি ওদেরকে 1 গ্লাস করে দুধ খাওয়ানোর চেষ্টা করি। ওদেরকে যদি কোনোদিন আমি বিকেলে জিজ্ঞেস করি যে তুমি কি দুধ খাবা, দুধ বানিয়ে দিব, তখন বলে যে না আমি দুধ খাবো না, আমি চকলেট দুধ খাবো বা আমি ট্যাং খাবো। ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা আমাকে এই অপশনগুলো দিচ্ছে যে আমি এটা খাবো ওটা খাবো। কিন্তু নর্মালি যদি আমি দুধটা বানিয়ে ওদের সামনে দেই যে নাও দুধটা খাও, কমপ্লিট করো, ওদের 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলে ওরা দুধটাই খায়। এজন্য অপশন যত সম্ভব আমি কম দেওয়ার চেষ্টা করি। অন্যান্য বাচ্চার বিষয়ে আমি জানি না, আমার বাচ্চাদের আমি এভাবে অভ্যস্ত করে নিয়েছি। তো দেখেন কথা বলতে বলতে আমার নাস্তা কমপ্লিট। এখানে আমি 2টো ডিম হাফ বয়েল করেছি।
এক গ্লাস দুধ নিয়েছি, ব্যানানা ছোট করে কেটে দিয়েছি, আর প্যানকেক। এখন আমি নিউটেলা দিয়ে দিব। তোরা যতটুকু খাবে, আমি দুধটা ইনশাল্লাহ পুরোটা খাওয়াবো দুজনকে, আর বাকি খাবারটা ইনশাল্লাহ আমরা খেয়ে নিব। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সবাই।